বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি বহুত ही সুস্বাদু একটা ডালের হালুয়ার রেসিপি তৈরি করব। আর এই ডালের হালুয়াটা সবাই কিন্তু পছন্দ করে কম বেশি। তো এখানে আমি ডাল নিয়ে নিছি, 500 গ্রামের মতো ডাল নিয়েছি। ডালটা আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি। আর ভিজিয়ে একদম নরম হয়ে গেছে ডালটা কিন্তু। তারপর এখানে আমি প্রেশার কুকার নিয়ে নিলাম। আর প্রেশার কুকারে ডালটা আমি সেদ্ধ করব। আর এই ডালটা যদি দুধ দিয়ে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু অনেকই সুন্দর একটা ফ্লেভার হয়। তো ওর জন্য আমি সবসময় দুধ দিয়েই সেদ্ধ করার চেষ্টা করি। আপনারা পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। তো এখানে যতটুকু পরিমাণে আমি ডাল নিয়েছি অতটুকু পরিমাণেই লেবেল করে দুধ দিয়েছি। দুধের পরিমাণটা বেশি দেওয়া যায় না, তাহলে সিটির সময় কিন্তু দুধটা বেরিয়ে আসে বাইরে। তারপরে আমি এখানে ঢাকনাটা লাগিয়ে দেখেন, তারপরেও কিন্তু বেরিয়ে আসছে। তো ঠান্ডা হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো এখন এই ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে ডালটা। আর ডালটা কিন্তু যখন আমি গ্রাইন্ড করব তো এটা একটু দানাদার রাখবো, হালকা, একদম মিহিন করব না ডালটাকে আমি। তো এখন আমি জগে নিয়ে নিলাম ডালটাকে। তো ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব। তো একটু খেয়াল রাখলে হয় যে একটু দানা 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 থাকলে বেশি ভালো হয়। তারপরে একটু ঘি দিয়ে দিলাম। এখানে ঘির পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। তো এখানে আমি 200 গ্রামের মতো ঘি দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 2টা দারচিনি আর 3টা এলাচ দিয়েছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এই 2টা মশলা দিয়েছি। আমি তো একটু হালকা, একটু কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি চিনিও, আমি ওই 500 গ্রামই চিনি দেবো এখানে। আর চিনিটা গলিয়ে দিলে বেশি ভালো হয়, তাহলে যে ডালের যে হালুয়াটা তার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। আর হালুয়ার ফ্লেভারটাও কিন্তু অনেকই সুন্দর হয়। তার জন্য আমি চিনিটা কিন্তু আমি এই ঘির ভিতরে একদম ভালো করে গলিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দেখে কালারটা কত সুন্দর হয়েছে। তারপরে এখানে আমি ডালটা দিয়ে দেবো। তো এভাবে যদি হালুয়াটা তৈরি করা হয় তাহলে কিন্তু বেশি সুস্বাদু হয়, ফ্লেভারটা বেশি ভালো হয়। আর এই ডালের হালুয়াটা কিন্তু অনেক ভুনতে হয়। প্রায় আমি এটা 1 ঘন্টার মতো ভুনাই করে নিয়েছি। ডালের হালুয়ার যদি একটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকে তাহলে কিন্তু খেতে এতটা বেশি ভালো লাগে না। তার জন্য আর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, তার জন্য একটু সামান্য পরিমাণে আমি লবণ দিছি। তো এভাবে আমি একভাবে ভুনতেই রয়েছে, এটা অনবরত নাড়তে থাকতে হয়। যদি নিচ থেকে লেগে যায় তাহলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, একটা পোড়া পোড়া গন্ধ আসে। তারপরে একটু অল্প কিছু আমি এখানে বাদাম দিয়ে দিছি। তা এভাবে অনবরত নাড়তে নিয়েছি। তারপরে হাঁড়ির থেকে কিন্তু এ হালুয়াটা আলাদাই হয়ে যাবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ, এটা ঠিকঠাক মতো হয়ে গেছে। তো আমি এভাবে সময় করে প্রায় একদম লো আঁচে আমি হালুয়াটা তৈরি করছি। এটা কিন্তু হাই হিটে করা যাবে না, বা মিডিয়ামেও আমি করি না। আর এটা কিন্তু হাঁড়ির থেকে একদমই আলাদা হয়ে গেছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়। তো বছরে হালুয়াটা কিন্তু এত বেশি বানানো হয় না, হয়তো 2-1 বার বানানো হয়। তো আমার এটা যখন মন চায় তখনই এটা তৈরি করে নিই, জরুরি না যে সবে বরাতেই তৈরি করে। তো এটা কিন্তু একদম তৈরি করা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর এভাবে যার যেরকম পছন্দ মতোও কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। আর জনাব কিরকম চ্যানেলকে লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আর সামান্য উপরে একটু পিস্তা দিয়ে দিছি আমি। আর এই শেপটা কিন্তু যার মতোই সে ইচ্ছা মতো দিতে পারেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।